গান্ধারের শতপুত্র কৌরবদের মৃত্যুর পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তিনি কি কোনো পাপ করেছিলেন যার ফলে এই ভয়াবহ পরিণতি তাকে সহ্য করতে হয়েছিল? হিন্দু ধর্মশাস্ত্র ও মহাভারতের নানা অংশ বিশ্লেষণ করলে কিছু কারণ ও তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায়। যদিও এই ঘটনাগুলো পাপের পরিণতি না কেবল ভাগ্য বা ধর্মের ইচ্ছা, সেটা নিয়ে বিতর্ক আছে। তবে কিছু উল্লেখযোগ্য দৃষ্টিকোণ নিচে তুলে ধরা হল। ১. ধৃতরাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য ও সত্যগোপন। গান্ধারী নিজের স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ এটা জানার পর স্বেচ্ছায় চোখে কাপড় বেঁধে নিজেকে অন্ধ করে তুলেছিলেন। এটা একদিকে আত্মত্যাগ হলেও অন্যদিকে অনেকেই বলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো রুখে দাঁড়াননি। তিনি ধৃতরাষ্ট্রের পক্ষ অবলম্বন করে পাণ্ডবদের প্রতি অবিচারের প্রতিবাদ করেননি। এই কারণে অনেক পণ্ডিত বলেন গান্ধারী নৈতিকভাবে সত্যের পক্ষে না দাঁড়ানোয় নিজের সন্তানের মৃত্যুর পরিণতি ভোগ করেন। ২. দুর্যোধনের প্রতি অতিরিক্ত পক্ষপাত। গান্ধারী জানতেন তার বড় ছেলে দুর্যোধন অত্যন্ত অহংকারী, হিংসুটে এবং ধর্মবিরোধী। তবু তিনি দুর্যোধনের ভুল কাজগুলো কখনো প্রকাশ্যে বাধা দেননি বা তার পক্ষে অন্যায়ের প্রতিবাদ করেননি। একজন মায়ের এই অন্ধ পক্ষপাতিত্বকেও কিছু ধর্মীয় ব্যাখ্যায় পাপ হিসেবে দেখা হয়েছে। ৩. ভগবান কৃষ্ণকে অভিশাপ। যুদ্ধ শেষে যখন কৌরবেরা সবাই মারা যায়, গান্ধারী ভগবান কৃষ্ণকে অভিশাপ দেন, তোমার বংশও আমার মতোই ধ্বংস হবে। যদিও কৃষ্ণ সবকিছু ধর্মের রক্ষার্থে করছিলেন, তবুও গান্ধারী তার ওপর দোষ চাপান। এই অভিশাপই পরবর্তীতে যাদব বংশ ধ্বংসের কারণ হয়, কিন্তু অনেক ব্যাখ্যায় এটাও গান্ধারীর একরকম ঋণাত্মক কর্মফল বা অহংকার বলে ধরা হয়। ৪. পূর্বজন্মের পাপ পুরাণ অনুসারে। কিছু পুরাণে বলা হয় গান্ধারী পূর্বজন্মে কোনো গুরুতর অপরাধ বা পাপ করেছিলেন, যার ফলস্বরূপ তাকে এই জন্মে শতপুত্রের মৃত্যু দেখতে হয়। যেমন এক জন্মে তিনি এক মা হয়ে পশুদের হত্যা করে তাদের বাচ্চাদের কষ্ট দিয়েছিলেন, তাই এই জন্মে তাকে শতপুত্রের মৃত্যু দেখতে হয়। এই রকম একটি লোকবিশ্বাস বা পৌরাণিক মত রয়েছে। গান্ধারী নিজে ব্যক্তিগতভাবে খুব ধার্মিক ও পতিব্রতা ছিলেন, কিন্তু নৈতিক বিচারে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানো, অন্ধ পক্ষপাতিত্ব এবং ভগবানকে অভিশাপ দেওয়া, এসব কাজকে অনেক ব্যাখ্যায় পাপের সঙ্গে তুলনা করা হয়েছে। এসব কারণেই তিনি শতপুত্রের মৃত্যু সহ্য করতে বাধ্য হন।